দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হয় আর মা যদি পান করতে পারত, দুনিয়ার সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। আমার ভাইরা, তাহলে ওই মাকে কেমন করে আপনি কষ্ট দেন? 2 নম্বর লাথি হলো সন্তানে মায়ের পেট থেকে, পেটের মধ্যে যখন 2য় নম্বর লাথি মেরে দেয়, মায়ের জরায়ুর 7টি পর্দা যখন টাচ টাচ করে ফেটে যায়। আল্লাহর বান্দারা শোনো, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। 3.5 পাউন্ড রক্ত মানে প্রায় 2.25 কেজি রক্ত পড়ে যায়। এই 2.25 কেজি রক্ত 1.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে পড়ে যায়। মায়ের সুন্দর লাল চেহারা সাদা ফ্যাকাশে হয়ে যায়, মায়ের কালো কালো চোখগুলো সাদা হয়ে যায়। মা কোনো কথা বলতে পারে না রে যুবক, মা কোনো কথা বলতে পারে না, শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ জানিয়ে দেয়, আল্লাহ, যে সন্তানকে প্রসব করতে গিয়া আমি আর এত কষ্ট হচ্ছে, আল্লাহ, হয়তো অল্প সময়ের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ গো, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমি যদি মারা যাই, আমার এই পেটের সন্তান যদি সুস্থভাবে যেন ভূমিষ্ঠ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কুরআনুল কারীমের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আমাদের একটা ব্যাড হ্যাবিট কি জানেন? আমরা সোজা হয়, তবে সোজাটা মরার আগে হই না, মরার পরে হয়। জোরে বলেন ঠিক কিনা? মরার পরে। আমার ভাইরা, একটা কথা আপনাদের মাথার মধ্যে আমি দিই, দেখেন তো বুঝে আসছে কিনা। তাহলে একটি সাপ আর একটি ব্যাঙ, খুব সুন্দর বন্ধুত্ব, বন্ধুত্ব আছে না? আছে। সাপ আছে, ধানের ভি চিনেন আপনাদের, আছে না? মানে ধানের ভিয়ের আইল যেটা বলেন, ওই আইলের উপরে আছে কি? সাপ, আর নিচে পানি, পানিতে আছে ব্যাঙ। তো ব্যাঙ বলছে, বন্ধু, তোমার সব কিছু আমার ভালো লাগে, তবে একটা জিনিস খুব খারাপ লাগে। সাপ বলছে, বন্ধু, আমার সব কিছুই যদি ভালো লাগে, তাহলে একটা জিনিস খারাপ, সেটা আবার কি? ব্যাঙ বলছে, বন্ধু শোনো, তুমি যে চলার সময় আঁকা বাঁকা হয়ে চলো না, এটা আমার কাছে মারাত্মক খারাপ লাগে। আচ্ছা বলুন তো, সাপের মেজাজ গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, গরম না ঠান্ডা? গরম। মেজাজ এত খারাপ, এক সবল মেরেছে। এখন সবল মারলে কি হবে? ব্যাঙ তো পানিতে, ব্যাঙ এক ডুব মেরে পানির গভীরে। কিছুক্ষণ পর আপনার এলাকার একটি লোক হাতের মধ্যে একটি লাঠি, আর লাঠিটা নিয়ে ওই আইল দিয়ে এখন যাচ্ছে। বলেন তো, হাতের মধ্যে যদি লাঠি থাকে আর জমিনের অর্থাৎ ভিয়ের আইলের উপরে যদি সাপ থাকে, আচ্ছা বলুন তো, সাপের সাইজ আগে হবে না পরে হবে? আওয়াজ দিয়ে বলুন, আগে হবে না পরে? আগে হবে। বাহ, হাতের মধ্যে লাঠি নিয়ে এমন সাইজ করেছে, সাপটাকে জনমের মতো একেবারে শোয়া দিয়েছে। তো শোয়াই তো দিয়েছে, এমনি দেয় নাই, একেবারে যে আইল ছিল আইল বরাবর সোজা শোয়া দিয়েছে। কিছুক্ষণ পর ব্যাঙ পানির নিচ থেকে উপরে আসার পর লক্ষ্য করে দেখে সাপ শুয়ে আছে, একেবারে সোজা হয়ে শুয়ে আছে। তো আফসোস করে বলছে, বন্ধু, তুমি সোজা হলে মরার পরেই হলে। জোরে বলেন ঠিক কিনা? তে আমাদের অবস্থা তাই, আমরা সোজা হব মরার পরেই হব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, সোজা যদি হতে হয় মরার আগেই হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা কুরআনুল কারীমের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আমি মাহবুবুল ইসলাম রাজশাহী থেকে এসেছি। আমার সম্মান, আমার মর্যাদা আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু কুরআনুল কারীমের মাহফিল, আল্লাহর কসম করে বলি, এই কোরআনের সম্মান আছে না নয়? আরো জোরে বলেন, আছে না নয়? এই কোরআনের সম্মান রক্ষা করার জন্য হলেও আপনাকে সামিয়ানার নিচে আসা লাগবে, ঠিক না? আপনি যেমন করে ছত্রভঙ্গ হয়ে বসে আছেন, আল্লাহর কসম করে বলি, বলুন তো, আমরা কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?
কেন খুশি? এখানে বসলেই লাভ। জোরে বলেন, এখানে বসলেই লাভ। কি লাভ? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, তোমাদের সামনে যখন আমার কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার কুরআনুল কারীমের আলোচনা করা হয়, বান্দা তুমি দুইটা শর্ত মেনে যদি আমার কুরআনুল কারীমের আলোচনা শোনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওই কুরআন শোনা বান্দাদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? আরো জোরে বলেন কয়টা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ বলছে, বান্দারে শোনো, 1 নম্বর শর্ত হলো মনোযোগের সাথে, আর 2 নম্বর শর্ত হলো বান্দা চুপচাপ বসে যখন তুমি কুরআনুল কারীমের আলোচনা শুনবে বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমার পক্ষ থেকে ওই কুরআন শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেই। তাহলে যে কুরআন শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কুরআন শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, ও বান্দা, শুধু এতটুকু নয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, শুধুমাত্র চুপচাপ বসে মনোযোগের সাথে আমার কুরআনুল কারীম শুনলে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রহমত নাজিল করি, এমন নয় রে বান্দা। শোনো, যে ইমানদার বান্দাগুলো আমার কুরআনুল কারীম শুনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই ইমানদার বান্দাদের ইমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কথা হলো, যেই কুরআনুল কারীমের আলোচনা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কুরআনুল কারীমের আলোচনা শুনলে ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, এমন কুরআন শোনার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোন সময়ে মাফ করে দেয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আয়েশা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো সব সময় মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আয়েশা রে শোনো, 2টা জায়গা রয়েছে যে জায়গায় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার জায়গা হলো, আয়েশা শোনো, যখন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে যখন একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়া বান্দা যখন সুন্দর করে ওযু বানায়া আল্লাহর ঘর মসজিদে গিয়া যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করতে থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আয়েশা শোনো, এমন অবস্থায় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময়? যখন বান্দা সিজদা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা শোনো, আর 2 নম্বর জায়গা হলো, আয়েশা রে, যখন কোনো মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো ফেলে রেখে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যখন হাঁটি হাঁটি পা পা করে যখন কুরআনুল কারীমের মাহফিলে বসে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময়ে বান্দার জীবনের গুনাহগুলো বেশি বেশি মাফ করে দেয়। আরো জোরে বলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে কুরআনুল কারীমের আলোচনা শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কুরআনুল কারীমের আলোচনা শুনলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়, যে কুরআনুল কারীমের আলোচনা শুনলে জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়ে যায়, এমন কুরআন শোনার দরকার আছে না নয়? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নয়? মুসলমান ভাইয়েরা আমার, এখনো যে সমস্ত মানুষগুলো এই মাহফিলকে উপেক্ষা করে হাটে বাজারে বসে আছে, বাড়িতে বসে আছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাদের চাইতে হতভাগা কপাল পোড়া বাংলার জমিনের একটাও নাই। যারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখনো যদি জীবনটা পরিবর্তন করতে চাও, নিজের জীবনটাকে যদি সংশোধন করতে চাও, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে চাও, ঈমান যদি বৃদ্ধি করাতে চাও এবং জীবনের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে আমি আহ্বান জানাচ্ছি, এক্ষুনি আর কোনো দেরি নয়, কুরআনুল কারীমের মাহফিলে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আসবে না, এতগুলো কথা বলার পরেও যারা আসবে না, আমার ভাইয়েরা, তাদের চাইতে হতভাগা কপাল পোড়া দ্বিতীয়টি বাংলার জমিনে আর একটাও নাই। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দারা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছে বান্দারা শোনো, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কার্ল মার্কস, লেনিন, মেকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদী আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। আদর্শ আছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আদর্শ যদি মানতে হয়, কারো স্বামীর আদর্শ মানা যাবে না, কারো বাবার আদর্শ মানা যাবে না। একমাত্র মুসলমান হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার দরকার আছে না নয়? এই হুকুম দিয়েছেন কে? আমার ভাইরা, কথা ক্লিয়ার? এখন কেন মানবেন আদর্শ? আমার ভাইরা, লম্বা আলোচনা করব না। কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবেন, কোটি কোটি মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, সমস্ত নবী এবং রাসূলগণ শুধুমাত্র ইয়া নাফসি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, নিজের কথা চিন্তা করবেন না, পরিবারের কথা চিন্তা করবেন না, উম্মতের কথা চিন্তা করে আর শাজিমের গোড়ায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। বিশ্বনবী আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর শাজিমের গোড়ায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না, আপনি মাথা ওঠান। দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, তায়েফের জমিনে আপনার রক্ত ঝরেছে, উহুদের জমিনে আপনার রক্ত ঝরেছে, দুনিয়াতে অনেক কান্না করেছেন, আর কান্না করা লাগবে না, আপনি মাথা উঠান। আজ কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি যার জন্য সুপারিশ করবেন, তার প্রত্যেকটা সুপারিশ কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো কথা ছিল, আমি কাটছাট করলাম, কারণ টাইমের দিকে আমাকে নজর করা লাগবে, ঠিক না? তাহলে বিশ্বনবী আমার আর শাজিমের গোড়ায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে যখন কান্না শুরু করবে, আল্লাহ তাআলা বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না, আপনি মাথা উঠান। আজকে হাসরের ময়দানে যার জন্য সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা সুপারিশ কবুল হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায় লক্ষ্য করে দেখবেন, জিবরাইল আলাইহিস সালাম সবুজে একখানা পতাকা নিয়ে দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, বিশ্বনবী আমার
জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে পতাকাটা নিয়ে একটি দৌড় মারবে আল্লাহর জান্নাতের দিকে। জান্নাতে প্রবেশ করার জন্য বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্বনবীর পিছনে পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করবে জান্নাতের দরজাগুলো বন্ধ। হাতের মধ্যে পতাকাটা নিয়ে জান্নাতের দরজা স্পর্শ করার সঙ্গে সঙ্গে টাস টাস করে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে মজার বিষয় হলো আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য দৌড় দিয়েছিল, দৌড়ানো শুরু করেছিল একটা নবীও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। দুনিয়ার কোন নবী বিশ্ব নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলের সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা গুনাহগার ঈমানদার মুমিন উম্মত ছিল যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, যেখানে আপনার আমার আদি পিতা আমার ভাইরা আদম আলাইহিস সালামের কোনো সুযোগ নাই, আপনার আমার জাতের পিতা মুসলিম জাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সুযোগ নাই, ঈসা আলাইহিস সালামের কোনো চান্স নাই, মুসা আলাইহিস সালামের কোনো চান্স নাই। এক কথায় আল্লাহর নবী ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছে কোনো নবী এবং রাসূলের চান্স নাই বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রবেশ করবে কারা? গুনাহগার ঈমানদার মুমিন উম্মত ছিল যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আদম আলাইহিস সালাম প্রবেশ করতে পারে না, ঈসা আলাইহিস সালাম পারে না, মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারে না, কিন্তু আপনার গুনাহগার ঈমানদার উম্মতগুলো কেমনে আপনার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? এমন কোন আমল করবে, কোন আমল করার কারণে তারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? এখন বলুন তো, এই কথার উত্তরে জানার দরকার আছে না নাই? আছে তো? আমার কথা বোঝেন? আলোচনা খারাপ লাগছে নাকি? আমার ভাইরা একটু দাঁড়ান, দেব একটু দাঁড়ান। মুসলমান ভাইরা আমার, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর আমার যেই সমস্ত উম্মতগুলো আমাকে অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ মেনে আল্লাহর জমিনে চলবে যারা, আমি বিশ্ব নবী কথা দিয়ে দিলাম, আমি বিশ্ব নবী আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। কি মানা লাগবে? আদর্শ। জোরে বলেন, কি কার আদর্শ মানা লাগবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমরা আদর্শ মানি কার? আমরা যে সিপাই সাপাই যে বেকায়দায় পড়েছি ভাই, কি আর বলি, আমাদের দুরবস্থা। আচ্ছা বলে একটা কথা বলি, ইন্ডিয়া বানাইছে টাটা কার, নাম শুনেছেন কোনোদিন? টাটা কার বলে কোনো কারের নাম শুনেছেন? টাটা কোম্পানি শোনেন না? শুনেছেন? ইন্ডিয়া বানাইছে টাটা কার, জাপান বানাইছে টয়টা কার, পাকিস্তান বানিয়েছে রাজাকার, আর আমরা সোনার বাংলা ডিজিটাল বাংলার মানুষজন বানিয়েছি দুইটা মহিলা সরকার। একজন বলে বাবার দেশ আর আরেকজন বলে স্বামীর দেশ, মাঝখানে সিপাই পড়ে জনগণ শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জনগণের 12টা বাইজে শেষ একেবারে। আমি সেই দিকে যাব না, আমার মূল বিষয় হচ্ছে তাহলে রাসূলের আদর্শের একটি গুরুত্ব আছে না নাই? আছে।
তাহলে রাসূলের সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে যদি যেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে মানতে হবে রাসূলের আদর্শ, জোরে বলেন ঠিক কিনা। তাহলে রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা, জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম হক হচ্ছে মানুষের অধিকার, হক প্রতিষ্ঠা করা। আমার ভাইরা, তাহলে কথা এখন বুঝেন, অনেক কড়া কড়া কথা আসবে এখন এবং শিক্ষণীয়, আপনার আমার জন্য শিক্ষণীয়। তাহলে রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। আর ওই নবীর উম্মত হয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে মানুষের হক নষ্ট করা, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। আচ্ছা বলুন তো, আপনার আমার সমাজে আমাদের এলাকার মধ্যে হাজী সাহেব আছে নাকি? হাজী সাহেব আছেন? হজ করেছে এমন লোক আছে না? আছে। আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে হাজী সাহেব। একবার হজ করলে হয় না, দুইবার করলে হয় না, তিনবার করলে হয় না, 5 বার থেকে 10 বার পর্যন্ত হজ করে আর নিজের মেয়ের সম্পদগুলো তত হক নষ্ট করে সমস্ত সম্পদগুলো ছেলে সন্তানকে রেজিস্ট্রি করে দেয়। এমন কুলাঙ্গার হাজী বাংলার জমিনে আছে না নাই? আস্তে করে বলুন, কেউ যেন না শুনে। আছে? আছে মানে? আছে মানে বলেন কি আপনি? আছে মানে কি? একবার হজ করলে হয় না, দুইবার করলে হয় না, 5 বার করলে হয় না, 10 বার পর্যন্ত হজ করে আর মেয়ের সম্পদগুলো সমস্ত সম্পদগুলো মেয়ের হক নষ্ট করে সন্তানদেরকে রেজিস্ট্রি করে দেয়। এমন কুলাঙ্গার হাজী বাংলাদেশের জমিনে অসংখ্য আছে, জোরে বলেন ঠিক কিনা। এমন হাজী যদি 1 বছর নয়, 2 বছর নয়, একবার নয়, 2 বার নয়, কিয়ামত পর্যন্ত হজ করলে তার একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা। খালি হাজী সাহেব, কত বাবা আছে, কত বাবা আছে মেয়ের সম্পদগুলো রেজিস্ট্রি করে সন্তানদেরকে দিয়ে আছে না নাই? অথচ তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে। আছে না? আপনার এলাকায় নাই? আছে? আপনারা তো জান্নাতি মানুষ, এখানে নাই? আছে? বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দাও আর মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেজিস্ট্রি করে দাও। আল্লাহর কসম করে বলি, তোমার একটা দিন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তোমাকে হায়াত দান করে আর তুমি যদি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ো আর 2 চোখের পানিগুলো ছেড়ে দাও, তোমার একটা রাকাত কবুল হওয়ার সম্ভাবনা নাই, জোরে বলেন ঠিক কিনা। 1 রাকাত নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। এমন বাবা বাংলার জমিনে আছে না নাই? অথচ রাসূলের সঙ্গে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান সর্বপ্রথম, অথচ রাসূলের আদর্শ মানেন না। আল্লাহর জান্নাতে যেতে চান তো? তাহলে রাসূলের অন্যতম প্রধান আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। তাহলে আপনি আমি বাবা হয়ে মানুষের হক নষ্ট করি, জোরে বলেন ঠিক কিনা। এটা করা যাবে? বাবা হয়ে মেয়ের হক নষ্ট করা যাবে না কখনো। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ভালো করে শুনুন, বাবা মারা গেছে, ভাই, বাবা মারা গেছে, আচ্ছা ভাই আছে, ভাইয়ের উচিত হবে সমস্ত সম্পদগুলো যতটুকু পারে অতটুকু বোনকে দিয়ে দেওয়া, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। অথচ দেন না, অথচ দেন না। বোনের সম্পদ অর্থাৎ বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করলেন। ওই বোনের 1 ফোঁটা চোখের পানি আপনার সারা জীবনের সমস্ত ইবাদতগুলো ধ্বংস করতে পারে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ভাই হয়ে বোনের হকটা আপনাকে দিয়ে দেন, বন্ধু হয়ে বন্ধুর হক আদায় করেন, আপনি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক আদায় করেন। আপনি বাবা হয়ে কেমনে মেয়ের হক নষ্ট করলেন আমার বোঝা আসে না। অথচ মেয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহ তাআলা তোমার কাছে কয়েকটা প্রশ্ন হলো। তুমি যখন কোনো বান্দাকে সবার চাইতে বেশি ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো, বলো তো তুমি কোনো বান্দার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাকে তুমি কি দান করো? আল্লাহ তাআলা ডাকতে বলে, মূসা শোনো, আমি যখন কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, আমি খুশি হয়ে ওই বান্দার এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, জোরে বলেন ঠিক কিনা।
মাহফিলের আগেই বৃষ্টি পড়েছিল কি না? হ্যাঁ, অন্তরটা টুবুক টুবুক করেছিল, মাহফিলে হয় কি হয় না, অথচ ওই বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যদি তার চাইতেও কোনো বান্দাকে বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো, তুমি তাকে ভালোবেসে মহব্বত করে তুমি তাকে কি দান করো? আমার ভাইরা লক্ষ্য করুন, সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছিল, মুসা শোনো, আমি যখন কোনো বান্দার ওপরে তার চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আমি খুশি হয়ে ওই বান্দার বাসায় মেহমান পাঠায় দিই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, মুসা, আমি খুশি হয়ে বান্দার বাসায় মেহমান পাঠিয়ে দিই, মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার বাসায় মেহমান আসে না? আসে কি আসে না? আজকে অনেকের বাসায় আসে, তবে এখানে গরিব আর ধনীর পার্থক্য হলো কি জানেন? কথাটা মাথায় নেবেন, আজকে আমি যে কথাটা বলবো মাথায় নেবেন, খুব গবেষণামূলক কথা। সেটা হচ্ছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হচ্ছে, গরিবের বাসায় যদি কোনো বড় লোক ধনী মেহমান যায়, গরিব খুশি হয়, আর ধনীদের বাসায় যদি কোনো গরিব মেহমান যায়, সে অসন্তুষ্ট হয়, বেজার হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য। আমার ভাইরা, এই জন্য মেহমান আসলে বেজার হবেন না, মন খারাপ করবেন না, মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিলেন, শোনো, আল্লাহ তাআলা, তুমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যাও, তাকে তুমি কি দান করো? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, মুসা শোনো, আমি যদি কোনো বান্দার উপরে তার চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমি তার উপরে খুশি হয়ে তার বাসার মধ্যে, তার পরিবারের মধ্যে আমি মহিলা সন্তান দান করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে, জোরে বলেন, রহমত। ওই মেয়েকে আপনি কেমন করে বঞ্চিত করলেন বলেন? আচ্ছা বলেন তো, একটা প্রশ্নের উত্তর আপনি আজকে আমাকে দেন। আচ্ছা, আপনাকে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কে দিয়েছে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কে দিয়েছে? ছেলে সন্তান কে দিয়েছে? মেয়ে সন্তান কে দিয়েছে? এই সন্তানের মধ্যে এই সম্পদ বন্টন নীতি কোরআনের মধ্যে কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে আল্লাহর দেওয়া কোরআনের মধ্যে বন্টন নীতি অনুযায়ী যদি আপনি ফায়সালা না করেন, বন্টন না করেন, নিঃসন্দেহে কোরআনকে অবমাননা করলেন। আর কোরআনকে অবমাননা করার কারণে আপনার ফায়সালা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন জানেন? কারণ অপরাধটা কার কাছে করেছেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। আপনি রোজা রাখেন নাই, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আপনার উপরে হজ ফরজ ছিল, হজ করেন নাই, ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে পারে। আমার ভাইরা, যাকাত আপনার উপরে ফরজ ছিল, ইচ্ছা আপনি দেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করতে পারে, কিন্তু অপরাধটা ছিল আল্লাহর কাছে। কিন্তু যখন সম্পদ থেকে আপনার কন্যা সন্তানকে বঞ্চিত করলেন, এই অপরাধটা আর আল্লাহর কাছে না, বান্দার কাছে। জোরে বলেন, বান্দার কাছে। যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের হক আপনি আদায় না করবেন, অথবা আপনার মেয়ে আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি বিশাল জান্নাত আপনার জন্য হারাম, হারাম, হারাম। নাও জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি আমার উপরে? মন খারাপ? আমি তো এইরকমই মাল। আমার ভাইরা, বাস্তবতার আলোকেই কথা বলা লাগবে, ঠিক না? তাহলে আল্লাহর জান্নাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম যেতে হলে কি মানা লাগবে? রাসূলের আদর্শ। আর রাসূলের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বাবা হয়ে ছেলের হক নষ্ট করব না, বাবা হয়ে মেয়ের হক নষ্ট করব না, ভাই হয়ে বোনের হক নষ্ট করব না, এক বন্ধু অন্য বন্ধুর হক নষ্ট করব না, প্রতিবেশীর হক নষ্ট করব না। এক কথায়, যে যার যতটুকু প্রাপ্য ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিব, আমরা কারো হক নষ্ট করব না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 2 নম্বর আদর্শ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা যখন এই কুরআনুল কারীমের আয়াতটা নাজিল করে দিলেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৌড় মারলেন, মায়ের কবরের কাছে দাঁড়ায়া দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তুমি এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদত করার পর 2 নম্বর কাজ হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। তুমি এমন নবীর উপরে এই আয়াতখানা নাজিল করে দিলে, আমি সারা জীবন তোমার ইবাদত করেছি, তোমার দাসত্ব করেছি, তোমার গোলামি করেছি, একটা সেকেন্ডের জন্য তোমার ইবাদত থেকে দূরে থাকি নাই। কিন্তু তুমি 2 নম্বরে যে কাজটা করার জন্য বলেছ, পিতামাতার প্রতি ইহসান করা, এমন নবীর উপরে তুমি এই আয়াত নাজিল করলে আজ আমার বাবাও নাই, আমার মাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। আর আমার ইবাদতের পর তোমাদের কাজ হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। এখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে দাঁড়ায়া 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এমন নবীর উপরে আয়াত নাজিল করলে আজকে আমার বাবাও নাই, আমার মাও নাই, কেমন করে এই আয়াতের উপরে আমল করব? কথা বুঝে আসে? বুঝতে পারেন আমার কথা বুঝে আসে? আমার ভাইরা লক্ষ্য করুন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় এমন করে কান্না শুরু করে দিয়েছেন, আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, হাবিব আমি বুঝতে পেরেছি আজকে আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি বাবা নাই, আপনার মা নাই, মায়ের কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদেন। ও হাবিব আর কাঁদতে হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, হাবিব টেনশন নাই, চিন্তা নাই, আপনি আমার ইবাদত করেন, আমি জানি আজকে আপনার বাবা নয়, আপনার মা নাই, কান্না করে লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব এবং কর্তব্য কি? পিতামাতার জন্য দোয়া করা। আপনি করেন, যার বাবা হারিয়ে গেছে, যার মা দুনিয়ায় নাই, এমন সন্তান আছে বছরের পর বছর পার হয়ে যায়, একটা বারও দোয়া করে না, আসেন এমন সন্তান? অথচ যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, শোনো, যখন যাদের কোনো বাবা নাই, যাদের মা নাই, এমন কোনো সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করে, বান্দার কণ্ঠনালী থেকে দোয়াটা উচ্চারিত হতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ তাআলা তার পিতামাতার আমলনামায় হাদিয়া হিসেবে পৌঁছাইতে সময় নেয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার পিতামাতার কবরে, আপনার পিতামাতার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া হিসেবে সওয়াবটা পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে রাসূলের আদর্শ সমাহার মধ্যে অন্যতম আদর্শ, 2 নম্বর আদর্শ আলোচনা আমরা করেছিলাম, যাদের পিতা নাই, যাদের মা দুনিয়ার জমিনে নেই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আমার উম্মতেরা শোনো, কোনো বান্দা যখন পিতামাতার কবরের পাশে দাঁড়ায় যখন পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়ার কোনো বান্দাকে এই গোটা দুনিয়া বিক্রি করলে,
যত অর্থ সম্পদ হয়, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু বিক্রি করে কোনো মানুষকে দিলে যতটা খুশি হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চাইতেও ওই কবরের মধ্যে যে বাবা মা রয়েছে, ওই বাবা মা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া, জোরে বলেন দোয়া করা। করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর কথা হলো, এখন যাদের বাবা আছে, যাদের মা আছে, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা, তাদের খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, অমুসলমান ভাইয়েরা, আমার বাবা মা আছে, বাবা মার প্রতি ইহসান করা লাগবে, তাদের খেদমত করা লাগবে, কিন্তু আমরা পিতামাতার খেদমত করি না। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে পিতামাতা আজকে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, মজলুম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিবা না, তাদেরকে কষ্ট দিবা না। আমার ভাইরা, পিতামাতা তোমার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, কেমনে তাদেরকে তুমি কষ্ট দাও আমার বোঝা আসে না। কোন মাকে তুমি কষ্ট দাও, কোন জনম দুঃখিনী মা আমাকে তুমি গালি দাও, কলিজার টুকরে সন্তান শোনো, যেই মাকে তুমি 4500 লাথি মেরে দুনিয়ার জমিনে আসলে, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, আমার ভাইরা বিজ্ঞান বলছে কম করে হলো 4500 লাথি মারে। কয় হাজার? 4500 লাথি। বিজ্ঞান বলছে এই 4500 লাথির মধ্যে সব চাইতে ছোট্ট লাথিটা যদি কোনো বাবার কলিজায় লাগতো, আল্লাহর কসম করে বলি ওই বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকতো না। আমার ভাইরা লক্ষ্য করুন, 4500 লাথির বিবরণ দেওয়া সম্ভব নয়। 3টা বড় বড় লাথির বিবরণ দিয়ে আস্তে করে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, প্রত্যেকটা সন্তান, আমি যত বড় হুজুর হই না কেন, আর আপনি যাই হন না কেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আল্লাহর বান্দা মাকে কম করে হলেও 4500 লাথি মেরেছেন। তার মধ্যে 3টা লাথি সবচাইতে বড়। কয়টা? জোরে বলেন কয়টা? বলবো নাকি? আমার বাইরে একটু মনটা লাগান, একটু কান লাগায় শুনুন। 3টা লাথি সবচাইতে বড়। প্রথম নম্বর লাথি যখন সন্তান মেরে দেয়, মা যখন প্রসব বেদনায় ছটফট করে, এমন মুহূর্তে কলিজা টুকরা সন্তান মায়ের পেটের মধ্যে থেকে যখন একটা লাথি মেরে দেয় রে আল্লাহর বান্দা, মায়ের ডিম্বাণুর 52টা পর্দা টাস টাস করে ফেটে যায়। মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ফেটে গেল। মা একটা চিৎকার মারে, আল্লাহ, একটা চিৎকার মারে। আল্লাহ বলে যখন একটা চিৎকার মারে, মায়ের কলিজাটা শুকায় যায়। মায়ের কলিজাটা এমন শুকায় যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আমার উম্মতেরা শোনো, মা এত পিপাসার্ত হয়ে যায়, দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হয়, আর মা যদি পান করতে পারত, দুনিয়ার সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। আমার ভাইরা, তাহলে ওই মাকে কেমন করে আপনি কষ্ট দেন? 2 নম্বর লাথি হলো, সন্তান মায়ের পেট থেকে, পেটের মধ্যে যখন 2য় নম্বর লাথি মেরে দেয়, মায়ের জরায়ুর 60টি পর্দা যখন টাস টাস করে ফেটে যায়। আল্লাহর বান্দারা শোনো, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। 3.5 পাউন্ড রক্ত মানে প্রায় 2.25 কেজি রক্ত পড়ে যায়। এই 2.25 কেজি রক্ত 1.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে পড়ে যায়।
মায়ের সুন্দর লাল চেহারা সাদা ফ্যাকাশ হয়ে যায়, মায়ের কালো কালো চোখগুলো সাদা হয়ে যায়। মা কোনো কথা বলতে পারে না রে যুবক, মা কোনো কথা বলতে পারে না, শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ জানিয়ে দেয়, আল্লাহ, যে সন্তানকে প্রসব করতে গিয়া আমি আর এত কষ্ট হচ্ছে, আল্লাহ, হয়তো অল্প সময়ের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ গো, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমি যদি মারা যাই, আমার এই পেটের সন্তান যদি সুস্থভাবে যেন ভূমিষ্ঠ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, ওই মাকে কেন কষ্ট? আমার ভাইরা, বিজ্ঞান বলছে, শোনো, মায়ের কলিজা ফাটাইয়া দিয়া যে সন্তানটা জমিনের মধ্যে চলে আসলো, ওই সন্তানটাকে আস্তে করে পরিষ্কার করে দিয়া বিজ্ঞান বলছে সন্তানের মুখের কাছে ইথার নামক যন্ত্র আমরা সেট করে দিলাম। আর মায়ের বুকের উপরে অনুবীক্ষণ যন্ত্র, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করলাম। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার পর অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আমরা লক্ষ্য করে দেখি ওই কলিজার টুকরা সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর যখন উম্মা বলে একটা আওয়াজ দিয়েছে, উম্মা বলে যখন কান্না করা শুরু করেছে, ওই উম্মা এই শব্দটার আওয়াজ মায়ের কান দিয়ে প্রবেশ করে ওই মায়ের কলিজাটা সেলাই করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যুবক, তাহলে যে মাকে তুমি ৪,৫০০ লাথি মারলে, ৪,৫০০ লাথির বিবরণ দেওয়া সম্ভব নয়, সবচাইতে বড় ৩টা লাথি মারলে, মায়ের এক লাথিতে মায়ের ডিম্বাণুর বা অন্যটা পর্দা ছিন্ন করে দিয়েছ। দ্বিতীয় নম্বর লাথি মেরে মায়ের জরায়ুর তোমার ৬০টি পর্দা ছিন্ন করে দিয়া ৩.৫ পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। মায়ের ৩ নম্বর লাথি মেরে তুমি যখন মায়ের কলিজা ফাটাইয়া দিয়া তুমি জমিনে আসলে, ওই মা তোমার জন্য একটা বার বদদোয়া দেয় না, তোমার জন্যই দোয়া করে। জোরে বলে ঠিক কিনা? ওই মাকে কেন কষ্ট দাও? ওই মাকে কেন কষ্ট দাও? আমার ভাইর, ওই মাকে কষ্ট দেওয়া যাবে? কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করে, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন আর কিয়ামত পর্যন্ত মায়ের খেদমত করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একজন সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা, আমি টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব কিছু আমার হয়েছে, তুমি আমাকে পারমিশন দাও, তুমি যদি অনুমতি দাও আমি তোমার সব ঋণ শোধ করে দেব। আচ্ছা, দুনিয়ার কোনো সন্তানের পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব? মা বলছে, সোনার চান কলিজার টুকরা সন্তান, এটা দুনিয়ার কোনো সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে সক্ষম নয়। সন্তান নাছোড় বান্দা, সন্তান নাছোড় বান্দা। সন্তান বলছে, মা হবে না, তুমি বলো তোমার কি চাই? আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব আছে, তুমি শুধুমাত্র আজকে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। আমার ভাইরা লক্ষ্য করুন, মা ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা সন্তান, তুমি যখন নাছোড় বান্দা, তাহলে একটি কাজ করো, ওই যে সামনে ফেরিঘাট বলে একটি বাজার আছে, ওই ফেরিঘাটে তুমি চলে যাও, 5 টাকা দিয়ে একটা কলা নিয়ে আসবা। ওই কলাটা যদি আমি মা আমার হাতের মধ্যে তুমি উঠায় দিতে পারো, আমি বিশ্বাস করব আমার সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দিয়েছো। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান তো খুশি, কি বলেন? এত টাকা পয়সা, অর্থ সম্পদ তোমার কিছুই দরকার হলো না, মাত্র 5 টাকার একটা কলা দিলেই যদি ঋণ শুধু হয়। একটা দোল মেরেছে, মনে করেন ফেরিঘাট বাজার, 5 টাকা দিয়ে সুন্দর একটা কলা কিনেছে, মায়ের হাতের মধ্যে দিয়ে বলে, মা নাও। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, হবে না, কলাটা আমি এখন নেব না, তবে কলাটা আমি নেব আগামীকাল সকালে। তবে শর্ত হলো, তুমি যখন ঘুমাতে যাবা, ঘুমের ঘরে যাবা, ওই কলাটা বুকের ওপর রেখে তোমাকে ঘুমানো লাগবে। সন্তান আস্তে করে ঘুমের ঘরে চলে গেল, কলাটা বুকের উপরে। আচ্ছা বলুন তো, মানুষ যখন ঘুমায় যায়, মানুষ একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? সন্তান কলাটা বুকের উপরে রেখে ঘুমানো শুরু করেছে, হঠাৎ করে একবার ডান কাত হয়েছে,
একবার বাম কাত হয়েছে, বুকের কলাটা নিচে পড়ে পিঠের নিচে পড়ে থেতলে গিয়েছে। যে কলাটা থেতলে যায় কলাটাকে খাওয়ার উপযুক্ত হয় নাকি? কলাটা খাওয়া যায় না। সকালবেলা মা জনম দুঃখিনী মা ঘরের দরজায় গিয়া টক টক করে আওয়াজ করে, কলিজার টুকরা সন্তান দরজা খোলো। সন্তান আস্তে করে দরজা খুলে দেওয়ার পর ডাক দে বলে, মা ও সন্তানের শোনো, তুমি কলাটা আমার হাতের মধ্যে দাও। সন্তান ডাক দে বলে, মা আমাকে মাফ করে দাও, কারণ কলাটা তোমাকে দিতে পারলাম না, কারণ কলাটা পিঠের নিচে পড়ে থেতলে গেছে। জোরে বলেন ঠিক কি না? মা ডাক দে বলছে, কলিজার টুকরা সন্তান, সামান্যতম একটা রাত 5 টাকার একটা কলা বুকের উপরে রাখতে পারলি না? অথচ আমি তোর মা, প্রচন্ড শীতের রাত, তুমি বাম পাশে পেশাব করে দিয়েছ, ভিজা জায়গায় তোমাকে রাখি নাই, তোমাকে বাম পাশ থেকে উঠে ডান পাশে রেখেছি, ডান পাশে পেশাব করে দিয়েছ, আমি ডান পাশে তোমাকে রাখি নাই, তোমাকে বুকের উপরে রেখেছি। আমি বুকের উপরে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে লালন পালন করেছি। একটা বার যদি আমি ডান কাত হয়ে যেতাম, একটা বার যদি বাম কাত হয়ে যেতাম, আল্লাহর কসম করে বলি এই সুন্দর দুনিয়া দেখার মতো সৌভাগ্য তোমার হতো? আরো জোরে বলেন, হতো না। আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করব? জোরে বলেন, করব? করব না। কত কুলাঙ্গার সন্তান আছে, আল্লাহর কসম করে বলি কত কুলাঙ্গার সন্তান আছে। বাস্তব ঘটনা, আমি সেই দিকে যাব না। যে কুলাঙ্গার সন্তানগুলো নিজের পিতা এবং মাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, শুধু গালিগালাজি করে না, তাদের গায়ে হাত উঠাইতে লজ্জাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? তাদের পিতামাতার গায়ে হাত উঠাইতে লজ্জাবোধ করে না, এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না? নয় আছে। মানে কি, মাকে মারতে মারতে প্রস্রাব পর্যন্ত করাই দিয়েছে, এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে। আমার ভাই, আমি বলি আমার কথা অত্যন্ত কড়া হয়ে যায়। আমি বলি এমন সন্তানকে পালন করার চাইতে আল্লাহর কসম করে বলি একটি কুকুর পালন করা অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ বললাম তো, লজিক যুক্তি দেখে। আচ্ছা, আপনার এলাকায় কুকুর আছে? আরে আছে মানে আমি যখন আসি তখনই তো দেখলাম। নাই বললে মায়ের হবে আপনাদের। আছে না কুকুর? আছে না কুকুর? আছে, বাস। আচ্ছা বলুন তো, আপনার বাসায় যে কুকুরটা থাকে, আমার মনে হয় আজকে সবচেয়ে যে ভালো ভালো খাবার হয়েছে, এই খাবারগুলো কুকুরকে দিয়েছেন? দিয়েছেন? দেন নাই, দেন নাই। কি দিয়েছেন? উচ্ছিষ্ট খাবার। আপনারা খাওয়ার পর যে উচ্ছিষ্ট খাবার থাকে, খাবারটা দিয়েছেন। তোর বলেন ঠিক কিনা? আপনি গরুর গোশ খাইছেন না? গরুর গোশটা কত সুন্দর করে খাওয়ার পর হাড্ডি ফেলে দিয়েছেন, কিন্তু ভালো জায়গায় ফেলেন নাই, হাড্ডি কাদার মধ্যে ফেলেছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার বাসার কুকুর কত বড় কৃতজ্ঞ লক্ষ্য করুন। আপনার বাসার সবচাইতে উৎকৃষ্ট খাবার খেয়ে, উচ্ছিষ্ট নোংরা খাবার খায়, আপনার বাসার এই ফেলে দেওয়া হাড্ডি খাওয়ার পর আপনার সারা জীবন আপনাকে পাহারা দেয়, আপনার বাড়িটা পর্যন্ত পাহারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যে সন্তানকে লালন পালন করতে গিয়া নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছেন, শরীরের সমস্ত রক্তগুলো পানি করে পরিশ্রম করে যাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করেছেন, এমন সন্তান আপনাকে গালি দেয়, আপনার গায়ে হাত উঠায়, আল্লাহর কসম করে বলি ওই কুকুরের চাইতে আপনার সন্তান নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এমন সন্তান পালন করার চাইতে কুকুর পালন করা অনেক ভালো। আমার ভাইয়েরা, সূর্যের তাপ আর বাবার রাগ সহ্য করতে শিখো যুবক, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা মারা গেলে জীবনটাই অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? 2 বছর আগে বাবা হারিয়েছি। আগে তো খালি ঘোরাফেরা করেছি আর মাহফিল করেছি, যা পাইছি সব খালি উড়াইয়ে দিয়েছি, কিছু বুঝতেই পারি নাই। কিন্তু যখন সংসারের দায়িত্বটা আসলো না, সেদিন থেকে আজকেও আমাকে একজন বড় ভাই আমার সফর সঙ্গী বলছিল যে ঈদে কেমন আনন্দ ফুর্তি করলেন। আমি তাকে জবাব দিয়েছি, একটাই জবাব দিয়েছি, বন্ধু যেই দিন থেকে আমার সংসারের দায়িত্ব আমার মাথার উপরে এসে পড়েছে, সেই দিন থেকে ঈদের আনন্দ বলেন দুনিয়ার সমস্ত আনন্দগুলো শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পিতামাতাকে কষ্ট দিও না, মায়ের খেদমত করে লাগবে। মায়ের দোয়া দরকার আছে না নয়?
আরো যারা বলেন আছে না নয়? আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখে জান্নাতের মধ্যে মধুর কণ্ঠে কে যেন কুরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, দেখতে বলে জিবরাইল শোনো, এই জান্নাতের মধ্যে মধুর কণ্ঠে কে কুরআনুল কারীম তেলাওয়াত করে আমি জানতে চাই। আমার ভাইরা লক্ষ্য করুন, জিবরাইল আলাইহিস সালাম সেই দিন জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কেউ নয়, এটা আপনার সাহাবী হযরত হারিসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কারণ হারেসা এখন পর্যন্ত জীবিত, তার মানে হারেসা আছে দুনিয়ায়, আর তার কোরআনের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়। অবাক হওয়ারই কথা, ঠিক না? যেই সাহাবী দুনিয়ায় জীবিত, ওই সাহাবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়, অবাক হওয়ার কথা না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। মেরাজ থেকে ফিরে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বললেন, হারেসা শোনো, তুমি আছো দুনিয়ায়, অথচ তোমার কণ্ঠের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায় কেন? দুনিয়াতে এমন কোন আমল করো যে আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত পছন্দ করেছে। হারেসা শোনো, তুমি দুনিয়ায়, অথচ তোমার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো স্পেশাল আমল নাই, আপনি যেমন করে বলেন ঠিক তেমন করে আমি আমল করি, তবে একটি আমল আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে আমার মা বয়স্ক একজন মহিলা, নিজে চলাফেরা করতে পারে না, আমি নিজে আমার মাকে নিজ হাতে আমি গোসল করে দিই এবং নিজ হাতে মায়ের মুখে খাবারটা উঠায় দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শেষ করার সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারেসা যা বলেছে সত্য বলেছে, আমি নিজে দেখেছি হারেসা নিজ হাতে তার মাকে গোসল করে দেয়, নিজ হাতে তার মায়ের চুলটা আসলা দেয়, নিজ হাতে মায়ের মুখে খাবারগুলো উঠা দেয়। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হারেসা বুঝতে পেরেছি, আর বলতে হবে না। হারেসা শোনো, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে। হারেসা শোনো, তুমি আছো দুনিয়ায়, অথচ তোমার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তাহলে মায়ের খেদমত করার দরকার আছে না? আমরা করব, পিতামাতার খেদমত করব, অবশ্যই করব কিনা? বাবারা সাবধান, আমাদের বাবাদের মেয়েদের গায়ে পোশাক পরানোর জন্য বাবার লুঙ্গি পর্যন্ত খুলে যায়, আর আমাদের মেয়ের পোশাক খুলে যায় নিজের ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে, ঠিক না? ঠিক না আমার ভাইরা? তাহলে বাবাদের অবহেলা করে যাবে? পিতামাতার খেদমত করবো ইনশাল্লাহ। আরো জোরে বলেন, করবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা শোনো, শুধু সৃষ্টি করেছি এমন নয় বান্দা, তোমাকে আমি কান দিয়েছি, তোমাকে আমি শ্রবণ শক্তি দিলাম, তোমাকে আমি চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিলাম। বান্দা, তোমাকে আমি হার্ট দিয়েছি, অন্তঃকরণ দিলাম। বান্দা, তুমি তো অল্প কৃতজ্ঞতা স্বীকার করো। কি অল্প কৃতজ্ঞতা স্বীকার করো? কথা কার? জোরে বলেন কার? কারণ আপনাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হার্ট দিয়েছেন, হাত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছেন। তদ অনুযায়ী আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি কান দিলাম। বিজ্ঞান বলছে, শোনো,
এই কানের মাত্র 1.5 ইঞ্চি গভীরে, 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট এক টুকরা গোশত দিয়েছেন। আর ওই এক টুকরা গোশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কোটি ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার পার্টস মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষিত ভাইয়েরা একটু মন লাগাও, বুঝতে পারবে চরম তথ্য রয়েছে। বাবাজির আপনারাও বুঝবেন। তাহলে এই মাত্র কানের 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে এক টুকরা গোশত দিলেন। 1/2 ইঞ্চি গোশতের মধ্যে আমার ভাইরা 2 কোটি ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার পার্টস দিলেন, মেশিন দিলেন। তার মানে শ্রবণ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। বান্দা শোনো, এই শ্রবণ শক্তি আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল, এই শব্দ পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কোটি মেশিন দিয়েছেন। বন্ধু শোনো, এই মেশিনের দাম কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দিয়েছেন। বিজ্ঞান বলছে এই পৃথিবীটা, যে পৃথিবীতে আপনি আমি আছি, এই পৃথিবীটা একবার নয়, 2 বার নয়, 33 বার বিক্রি করলেও ওই 1/2 ইঞ্চি গোশত কেনা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার কানের মধ্যে দিয়েছেন। আর কাজটা কি? এর কাজটা হচ্ছে শব্দটাকে পার্থক্য করে। তার মানে আপনি ঘরের মধ্যে আপনার বিবি ঘরের বাহির থেকে আপনাকে ডাক দিয়েছে, আপনি বিবিকে দেখেন নাই, আপনি বুঝতে পারেন এটা আমার বিবি ডাক দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার 5টি সন্তান, বড় সন্তান ডাক দিলে সেটাও বুঝতে পারেন, ছোট সন্তান ডাক দিয়েছে সেটাও আপনি বুঝতে পারেন। দুনিয়ার সমস্ত মানুষের ডাকগুলোকে পার্থক্য করার জন্য যে মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওই মেশিন হচ্ছে ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার মেশিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর মেশিন আপনাকে আমাকে দিয়েছেন। এই মেশিনের দাম কত বান্দা জানো? এই গোটা পৃথিবীটাকে 33 বার বিক্রি করলে ওই 1/2 ইঞ্চি গোশত কেনা তোমার আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বার কৃতজ্ঞতা স্বীকার করেছেন? করেন নাই তো। বরঞ্চ কি করেন আপনি জানেন? কারণ ওই কান দিয়ে আপনি পাগলি মমতাজের গান শোনেন। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, আয়ুব বাচ্চু, জেমস, এদের গান শোনেন। অথচ আপনার উচিত ছিল ওই কানের হক আদায় করার জন্য আপনাদের এই গ্রামের সমস্ত মানুষকে আজকে এই কোরআনের মাহফিলে আসা। জোরে বলেন ঠিক কিনা? আসছে? আসে নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে বান্দারা শোনো, তোমাকে আমি যে কান দিয়েছি, এই কানের মধ্যে এত মেশিন দিলাম, পাস দিলাম। তোমাকে যে নাক দিয়েছি রে বান্দা, নাকের মাত্র 1.5 ইঞ্চি গভীরের নরম ছোট্ট একখানা হাড্ডি দিয়েছি। বান্দা শোনো, ওই নরম ছোট্ট হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5.5 লক্ষ মেশিন দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে 5.5 লক্ষ গন্ধ যন্ত্র দিয়েছে আপনার নাকের মধ্যে। মাত্র 1/2 ইঞ্চি ছোট্ট একটা নরম হাড্ডির মধ্যে 5.5 লক্ষ মেশিন কে দিয়েছেন? আরো জোরে বলেন। কাজটা কি জানেন? কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ, কোনটা গোলাপ ফুলের গন্ধ, কোনটা হাসনাহানা ফুলের গন্ধ, আর কোনটা আপনার টয়লেটের গন্ধ, এই পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাকের মধ্যে মাত্র 1/2 ইঞ্চি একটা ছোট্ট একটা হাড্ডির মধ্যে 5.5 লক্ষ মেশিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দিন কৃতজ্ঞতা স্বীকার করেছেন আপনি? জোরে বলেন। করেন নাই বান্দা, করেন নাই। আল্লাহ বলছে বান্দারা শোনো, তোমাকে নাক দিয়েছি, এই নাকের সামান্যতম নিচে একটি মুখ দিলাম, মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছি রে বান্দা শোনো। ওই জিহ্বার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5.5 লক্ষ ছিদ্র দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 5.5 লক্ষ ছিদ্র দিয়েছে। আর বিজ্ঞান বলছে, আল্লাহর কসম করে বলি, বিজ্ঞান বলছে এটা 5.5 লক্ষ ছিদ্র নয়, বরং 5.5 লক্ষ মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জিহ্বার মধ্যে সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে, সব বাদ দিলাম খালি বডির মধ্যে। এর কাজ কি জানেন? এই যে আপনি দেশি মুরগি খান না, দেশি খান আর ব্রয়লার খান, গরু খান আর খাসি খান, দুনিয়ার সমস্ত ফল যাই যেটাই খান না কেন, এই স্বাদ একটা থেকে আর একটা স্বাদ পার্থক্য করার জন্য স্বাদ যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিহ্বার মধ্যে দিয়েছে 5.5 লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন তো খেয়ে গেলেন,
সারা জীবন খাইলেন, একটা বার শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জিহ্বা দিয়েছে? শুকরিয়া আদায় করেছেন? করেন নাই, করেন নাই বান্দা, করেন নাই। আমার ভাইরা লক্ষ্য করুন, একটু মনোযোগ লাগান বান্দা, শোনো। আল্লাহ তাআলা আপনাকে যেই মাথা দিয়েছেন, এই মাথার মধ্যে মগজ দিয়েছেন, মগজের মধ্যে কোনো চর্বি নাই আমার ভাইয়েরা, কোনো গোস্ত নাই, মগজ যা আছে সব কিছু হচ্ছে ইলেকট্রিক তার। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে চর্বির মতো দেখা যায় কিন্তু আসলে চর্বি না, আবার গোস্তও না। বিজ্ঞান বলছে সব ইলেকট্রিক তার। আপনি যে কারেন্ট বিদ্যুৎ আনছেন না, এখানে বিদ্যুৎ আনছেন, তার দরকার আছে তো। বিজ্ঞান বলছে একটা মানুষের মাথার মধ্যে 100 কেজি মগজ থাকে। এই 100 কেজি মগজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তার দিয়েছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তার দিয়েছেন, একটু মাথাটা খাতান। বিজ্ঞান বলছে এই পৃথিবীটাকে একবার নয়, দুইবার নয়, 3 বার ঘেরাও করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার আপনার আমার মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বান্দা এখন পর্যন্ত লিক করে নেয়, যাদের লিক করেছে ওরা পাগল, আবার কেউ আছে পাগলা গারদে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি যে সুস্থ আছি, আমার আপনার যে মাথার তারটা এখনো লিক করে নাই, এর জন্য কোনোদিন শুকরিয়া আদায় করেছেন? জোরে বলেন করেছেন? করেন নাই তো আমার ভাই। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আপনাকে আমাকে যে চোখ দেওয়া হয়েছে, এই চোখ দিয়ে আপনি 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত আপনি দেখেন। এই চোখ দিয়ে দেখার জন্য চোখের মধ্যে বিদ্যুৎ দরকার হয়। এই বিদ্যুৎ তৈরি করে দিয়েছেন আপনার আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এখানে যে আওয়াজ হচ্ছে সব কিছু চলছে, বিদ্যুতের প্রয়োজন আছে না? বিদ্যুৎ দিয়ে কিন্তু আপনি আমি যে দেখি, আপনার আমার দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যুৎ তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ একটা দিনে যতটুকু দেখে, একটা দিনে যতটুকু দেখে, এই দেখার জন্য যতটা বিদ্যুৎ প্রয়োজন হয়, 2002 সালে তথ্য হচ্ছে একটা মানুষ একটা দিনে দেখার জন্য 1800 টাকার বিদ্যুৎ বিল দেওয়া লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2002 সালের তথ্য। এখন 2002 সালের বিদ্যুতের ইউনিটের দাম আর বর্তমান সময়ের বিদ্যুতের ইউনিটের দাম কম না বেশি? বেশি না? এটা বাদই দিলাম। 2002 সালের তথ্য অনুযায়ী যদি একটা দিন দেখার জন্য 1800 টাকা আপনাকে আমাকে বিদ্যুৎ বিল দেওয়া লাগতো, তাহলে একটা মাসে দেওয়া লাগতো 3 × 18 = 54,000 টাকা। আপনার আমার ইনকামই নেই। জোরে বলেন ঠিক কিনা? একটা দিন যে আপনাকে দেখার জন্য বিদ্যুৎ বিল দেওয়া লাগলো না, এর জন্য শুকরিয়া আদায় করেছেন? করেন নাই তো করেছেন? এই জন্যই তো আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি সব কিছু দিয়েছি, বান্দা তুমি তো অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। যতটুকু প্রকাশ করার দরকার তুমি করো না। বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমাকে আমি যে শরীরের মধ্যে ব্লাড ভেসেল দিলাম, যে রগগুলো তোমাকে দিয়েছি, বান্দা জানো এই রগগুলো যদি টেনে টেনে লম্বা করা হয় 97,000 কিলোমিটার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।